এখনই সিগারেটটা ফেলে দাও বলছি। কথাগুলো আমি খুব চিৎকার করেই বলছিলাম, কিন্তু রাহাতের যেন কথা কানেই ঢুকছে না। তাই আমি ওর হাত থেকে সিগারেট নিয়ে ছুঁড়ে ফেলে দিই। তখন রাহাত আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলে, আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবেসে অনেক বড় ভুল করেছি। এখনো সময় আছে সিমরিন, শুধরাও নিজেকে, নয়তো আমি তোমাকে ছেড়ে দিতে বাধ্য হব। এই কথা শুনে রাগ আমার মাথায় উঠে গেল। কি বললো ও আমাকে ছেড়ে দিবে? আমি তখন কষিয়ে রাহাতকে একটি চড় মারি। রাহাত তার গালে হাত দিয়ে চোখ গরম করে আমার দিকে তাকিয়ে থাকে, কিছুই বলে না, আমার গায়েও হাত তুলে না। তখন আমি বললাম, তুই আমাকে কি ছেড়ে দিবি? তোকে বিয়ে করে আমি নিজেই পস্তাচ্ছি। আমি এক্ষুনি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি, আর ভুলেও আমাকে আনার চেষ্টা করবি না। এই বলে আমি আমার ব্যাগ গুছিয়ে সেখান থেকে চলে আসি। আমার চলে যেতে দেখেও রাহাত কিছুই বলে না। বিয়ের পরের দিন রাতেই চলে আসলাম বাপের বাড়িতে। দরজা খুলে মা দেখলেন আমি দাঁড়িয়ে আছি, হাতে ব্যাগ। মা দরজা খুলে গেটে দাঁড়িয়ে বললেন, চলে এসেছিস? জানতাম কোনোদিনও তুই সংসার করতে পারবি না। আমি তখন রাগান্বিত কণ্ঠে মাকে বললাম, সরে যাও, আমাকে ভেতরে আসতে দাও, তোমার সাথে কথা বলতে চাই না। পেছন থেকে বাবা এসে মাকে সরিয়ে দিলেন। আমি ভেতরে আমার রুমে চলে গেলাম। রাগে আমার শরীর ফেটে যাচ্ছে। রাহাতের এত বড় সাহস, ও কিনা আমাকে ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে, এমনকি আমার গায়ের রং নিয়ে খোঁটাও মেরেছে। রাতেই ঠিক করলাম ওকে আমি ডিভোর্স দিব। এরকম ফালতু ফ্যামিলি ভক্ত ছেলের সাথে সম্পর্ক না রাখাই ভালো। ওইদিকে রাহাতের মা আন্টি বেশ খুশি। রাহাতের মা তার আন্টির সাথে কথা বলছে। রাহাতের আন্টির মেয়ে রাহাতের সাথে বিয়ে দিতে চায়। সকাল 12টায় ঘুম থেকে উঠে ফোনের দিকে তাকালাম। ভেবেছিলাম সকালবেলা উঠে রাহাতের ফোন দেখব, কিন্তু ও একটা বারও আমাকে ফোন করেনি। এত অ্যাটিটিউড কিসের ওর এই অ্যাটিটিউডকে আমি ধুলোয় মিশিয়ে দিব। ঘুম থেকে উঠে খাবারের টেবিলে গেলাম। গিয়ে দেখলাম বাবা আর মা বসে আছে। আমাকে দেখা মাত্রই তারা উঠে যেতে লাগলো এবং মা চলে গেল কিচেনে আর বাবা চলে গেল রুমে। আমি খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি। ঠিক তখনই শুনতে পেলাম বাবাকে ওর মা ফোন করেছে। রাহাতের মা ফোন করেই বলছে, ভাইজান কিছু মনে করবেন না, আপনার মেয়েটা প্রচুর বেয়াদব। আপনার মেয়েটা যে এত বেয়াদব হবে আগে ভাবিনি। যদি ভাবতাম কখনোই বিয়েতে রাজি হতাম না। আপনার মেয়ে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। দয়া করে আপনি আপনার মেয়েকে আপনার কাছেই রাখুন, আমাদের বাড়িতে আর পাঠাবেন না। ডিভোর্স লেটারটা কি আপনার মেয়ে পাঠাবে নাকি আমার ছেলে পাঠাবে? যেই পাঠাক না কেন দেনমোহরের টাকাটা পেয়ে যাবেন, চিন্তা করবেন না। তখন আমার বাবা বলে, চিন্তা করবেন না আপা, দেনমোহরের টাকা লাগবে না, আর কষ্ট করে আপনার ছেলেকেও ডিভোর্স দিতে হবে না। আমার মেয়ে তো খুব জেদি, তাই ওই করবে সবকিছু। এই বলে বাবা ফোন কেটে দিলেন। আমি খাবার ফেলে দৌড়ে গেলাম বাবার কাছে। কি বলছে বাবা? তারা আমাকে নিতে আসতে চাচ্ছে? না করে দাও, আমি ভুলেও যাব না ওই বাড়িতে। তখন বাবা আমার মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বললেন, তারা আফসোস করছে তোর মতো মেয়েকে ঘরের বউ বানিয়ে। এই কথা শুনে মাথায় রাগ টকবক করছে। বাকি অংশ পরবর্তী পর্বে থাকছে।